শোনো রাধিকা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে। আমিও চাকরি করি, বাইরে কাজ করি, কিন্তু পূজার জন্য ঠিক সময় বের করি। দেখো, রাঘবের মতো হাজারটা লোক কাজ করে, কিন্তু নিজের পরিবারের জন্য ঠিক সময় বের করে নেয়। রাধিকা, সময় পাওয়া যায় না, সময় বের করে নিতে হয়। আর যখন কোনো মানুষ নিজে থেকেই আমাদের জন্য সময় বার করে, তাহলে মনে করতে হবে তার জীবনে আমাদের গুরুত্ব আছে। দেখো রাধিকা, গুরুত্ব দেওয়াটা একটা বড় ব্যাপার। তুমি তোমার পরিবারের জন্য মন প্রাণ দিয়ে দিয়েছো, কারণ তুমি পরিবারকেই প্রাধান্য দাও। কিন্তু রাঘব তোমাকে কোনো রকম প্রাধান্য দেয় না। এটা কেন বুঝতে পারছো না? এতে আমার কি করার আছে রেবতী? এখন ও যদি অফিসের কাছে ব্যস্ত থাকে, আমি কি করব? রাধিকা, তুমি এইভাবেই সহ্য করে চালিয়ে যেতে থাকবে? রেবতী প্লিজ, আমি এখন আর কিচ্ছু শুনতে চাই না। আমার শুধু এটাই মনে হয় যে দাদা বৌদি থাকাকালীন এটা হওয়া উচিত ছিল না। না হলে ওদের মনে হবে যে আমার স্বামী আমার খেয়াল রাখে না। সেটা কি মিথ্যে? রেবতী, যাই হোক, মন খারাপ করে বসে থেকো না। আমার বাড়ি চলো, দুজনে মিলে একটা সিনেমা দেখি, মনটা হালকা লাগবে। আমার এখন এসব ভালো লাগছে না। ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? কেন? যেখানে তুমি বলবে। তুমি একটা জায়গার নাম বলেছিলে না, কি যেন নাম? বেশ, ও যেখানে আমার ওই এক বন্ধু গেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও আমাকেও বলেছিল ওখানে যেতে, কিন্তু আমি বলেছি না। কেন? আমি ওকে বলেছি যে আমি রঘুকে ছাড়া কোথাও যাই না একা। আচ্ছা, রঘু ছাড়া তুমি কোথাও যাও না? একটু আগে তো আমায় ছেড়ে চলে যাচ্ছিলে। তার জন্য তো সরি বলেছি। আরে সরি বলা মানে ঠিক আছে, কিন্তু তোমার কোনো আইডিয়া আছে আমার কি অবস্থা হয়ে গেছিল? হ্যাঁ, আমার তো মনে হলো সব শেষ এবার। হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখাও হবে না আমার। ও, এরকম মনে হয়েছে তোমার? এত ভালোবাসো আমায়? এত না, আমি তোমাকে খুবই ভালোবাসি। ব্যাস, চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। বাহ, কি ভালো হয়েছে! পুরো সোনিয়া যেরকম পছন্দ করে ওইরকমই হয়েছে। এবার ও এলেই আমরা দুজন একসঙ্গে বসে খাবো। কিন্তু এখনো এলো না কেন? হ্যালো, হ্যাঁ সোনিয়া, কতক্ষণে আসবি? তোর জন্য পাস্তা রান্না করেছি, তোর ফেভারিট। ও আই এম সো সরি ভক্তি, কিন্তু তোকে একাই পাস্তা খেতে হবে আজ। আমি এখন ফিরবো না। কেন বলতো কেন? আমি রঘুর সাথে ডিনারে এসেছি। আরে কিন্তু সোনিয়া, ও এসে গেছে। চল, বাই বাই, সি ইউ, পরে কথা হচ্ছে। এটা ঠিক না। এক্ষুনি রেবতীকে ফোন করে বলতে হবে। হ্যালো। হ্যালো রেবতী, আমি ভক্তি বলছি। হ্যাঁ ভক্তি মিস, বলুন। অ্যাকচুয়ালি রেবতী, একটা প্রবলেম হয়ে গেছে। কি? রাঘব আর সোনিয়ার ঝগড়া মিটে গেছে। কি বলছেন? তুই ভালো না? আর একটু নাও না। না না, আই এম ফুল। হোয়াট ফুল? আর একটু খাও না, কিছুই তো খেলে না। আরে তুমি একবার দেখো না, আমার প্লেটে যা ছিল শেষ করে দিয়েছি। আর অ্যাকচুয়ালি না, আমার পেটটা পুরো ভরে গেছে, একটা বাইটও আমি আর খেতে পারবো না। প্লিজ আমার জন্য একটু খাও। প্লিজ। ওকে, ঠিক আছে, আমি কথা বলবো না। এই প্লিজ এরকম বলো না। আচ্ছা, খেয়ে নেবো। তুমিও না। বেবি, তুমি যখন আমার জন্য এরকম কিছু করো না, তখন আমার খুব ভালো লাগে।
কিন্তু জানো তো, তুমি যখন না বলো তখন মনে হয় তুমি আমাকে আর ভালোবাসো না। এটা কখনো হতে পারে বলো সোনিয়া? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, অ্যান্ড ইউ নো ইট, রাইট? রঘু, যদি তোমার বউ আমাদের ব্যাপারে জানতে পেরে যায় তখন তখন তুমি কি করবে বলো? আমি জানতে চাই। পরেরটা পরে বুঝে নেবো, এখনো অবধি তো ও জানে না, সেটাই ঠিক আছে। রঘু, তুমি ওর জন্য আমায় ছেড়ে যাবে না তো? বেবি, আমি তোমাকে কারোর জন্য ছেড়ে কোথাও যাব না, হ্যাঁ? আর এরকম কোনো সময় এলেও না, আমি গোটা পৃথিবী ছেড়ে দেবো, কিন্তু তোমায় ছাড়বো না, প্রমিস। ওকে, কি সুইট তুমি। বাহ, দারুণ একটা নাটক দেখলাম আজকে, মন ভরে গেল। তাই নাকি? কি স্বাভাবিক অভিনয় করেছে সবাই মঞ্চে। বাহ, অনেকদিন বাদে এরকম নাটক দেখলাম। আর বিষয়বস্তুটাও দারুণ। কি বিষয় নাটকটা? বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই আবার কিরকম বিষয় হলো? আরে কিন্তু টপিকটা খুব ভালো গো, প্রত্যেক মহিলাদের এটা দেখা উচিত। না 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 না, শুধু মেয়েদের নয়, বরং নাটকটা পুরুষদেরও দেখা উচিত। যদি রাঘব আজকে দেখতে আসতো। আচ্ছা, রাঘব এখনো ফেরেনি? আসলে ওর আসতে সময় লাগবে। তুই এক কাজ কর, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। হ্যাঁ? এই না না, দাঁড়া। ইন্টারভেলে আমরা দুজনে জমিয়ে সিঙ্গাড়া খেয়েছি, হ্যাঁ, পেট ভরে আছে পুরো, একদম খিদে নেই রে। আরে কিন্তু দাদা, এত খাবার কে খাবে এখন? আরে বাবা, খিদে নেই মানে এখন খিদে নেই, একটু পরেই দেখবে তোমার দাদার কেমন খিদে পেয়ে যাবে। কেন তুমি ভুলে গেলে? রাতে না খেয়ে উনি ঘুমোতেই পারেন না। সারাদিনে তুমি যতই খেতে দাও না কেন, রাতে না খেয়ে ঘুমোতেই পারে না। বৌদি, দাদার খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু বলবে না, শুনলে? তাই তো? তুমি তোমার বরকে দেখো তো কি সুন্দর মেনটেন করেছে, আর এনাকে দেখো দিন দিন শুধু খাচ্ছেন আর ফুলছেন। আরে কোথায় দেখো, কি সুন্দর মেনটেন করে রেখেছি। হয়েছে হয়েছে। দাদা, তুই কখন খাবি বলতো? হ্যাঁ? আরে বাবা, রাঘব আসুক, তারপর আমরা একসাথে সবাই মিলে খাবো। হ্যাঁ, কিন্তু আসবেটা কখন? ওর আসতে এখনো সময় লাগবে, আরো রাত হবে। আরে সে তো ঠিক আছে, ফিরে খাবে তো, নাকি আবার মেনটেন করার জন্য রাতের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে? না না না, এসে খাবে ও। বাইরের খাবারও খুব একটা খায় না, কাজে এত ব্যস্ত থাকে যে ঠিক মতো খাওয়ার সময়ই পায় না। হ্যালো। হ্যালো মিস্টার দত্ত, রেবতী বলছি। হ্যাঁ বলুন। আপনাকে বিরক্ত করছি না তো? না না না, বলুন বলুন। আসলে একটা জরুরি দরকার ছিল, তাই এত রাতে আপনাকে ফোন করেছি। আরে না, ডোন্ট ওয়ারি, আপনি যখন খুশি ফোন করতে পারেন, এমনকি মধ্যরাতে। আই মিন কাজের জন্য আপনি যখন খুশি ফোন করতে পারেন। সোনিয়া আর রাঘবের মধ্যে সব ঠিক হয়ে গেছে। কি? হ্যাঁ, ভক্তি মিসের ফোন এসেছিল একটু আগে। সোনিয়া আর রাঘব ডিনার করতে বাইরে গেছিল। সোনিয়া নাকি খুবই খুশি। বাট এটা কিন্তু ঠিক নয়, এত কিছু হয়ে যাওয়ার পরে ওরা এই ধরনের কাজ কি করে করতে পারে? সেই তো, আমার রাধিকার জন্য খুব চিন্তা হয়। আমাদের কিছু একটা করতে হবে, যেভাবেই হোক ওকে এসব থেকে বের করতে হবে। দেখুন, আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি, কিন্তু এখন আমার মাথা কাজ করছে না, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আপনাকে কিছু একটা করতে হবে। আমি একটা উপায় বের করেছি, কিন্তু আপনি বলুন এটা ঠিক হবে কিনা। হ্যাঁ বলুন না। রাধিকার দাদা এসেছে, আমার কি ওনার সঙ্গে সরাসরি কথা বলা উচিত? দেখুন, আমার সাথে ওনার পরিচয় হয়নি, আর কারোর সাথে পরিচয় ছাড়া এই বিষয়গুলো নিয়ে কথা বলাটা কি? মিস্টার দত্ত, আপনার কাছে কি আর কোনো উপায় আছে? নেই না? তাহলে আমি যেটা বলছি সেটা শুনুন। হ্যাঁ মানে আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। কাল রাঘব যখন অফিস যাবে আমি ওনাকে সবকিছু খুলে বলবো। ওনার সবটা জানা উচিত, আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। ওকে, আপনি যেমনটা বলবেন। কাল ওনার সাথে দেখা করে এই বিষয়টা নিয়ে যা বলার সবকিছু বলবো। হ্যাঁ ঠিক আছে। আরে
রাঘব চলে এসেছে? হ্যাঁ রাধিকা, রাঘব চলে এসেছে। আসছি। তাহলে কি ব্যাপার জামাই বাবু, বড্ড দেরি করে ফেললে? না, ওই মিটিং একটু সময় চলে গেল আর কি। হ্যাঁ, খালি মিটিং এর অজুহাত। তোমাদের বস মানুষদের জীবনটাই অন্যরকম। হ্যাঁ, এসিতে বসে মিটিং করবে আর অনেক টাকা রোজগার করবে। একটা সাইন করলেই রোজগার হয়ে যায়। এই না না, সেরকম ব্যাপার নয়। আসলে ওয়ার্কার্সদের জন্যই কোম্পানিটা চলে না, তো আমাদের কোনো অপশন থাকে না। সবার এফর্টেই কোম্পানিটা দাঁড়িয়ে। আপনারা একটা নাটক দেখতে যাচ্ছিলেন না, সেটা কি হলো? আরে আমরা তো দেখে চলেও এলাম। ও নাটক কখন শেষ হয়ে গেছে, তুমি তো এলেই না। আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। না, ওই আমি আপনাকে বললাম না মিটিং ছিল, সরি। হ্যাঁ আরে সরি আমাকে বলছো কেন? তুমি একটা ভালো নাটক মিস করলে, আর তোমার জন্য রাধিকাও। মানে তুমি গেলে না বলে ও গেল না। ও তাই নাকি? হ্যাঁ, ও এবার যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা গিয়ে একসাথে খেতে বসবো। আমার জন্য হ্যাঁ, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসবো। তাড়াতাড়ি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। সত্যি বলছি আমার সলিড খিদে পেয়েছে। যাও, আমরা ওয়েট করছি। ওরে বাবারে, আবার খেতে হবে? সোনিয়া, পাস্তাগুলো সব নষ্ট হলো জানিস। সকালে ওয়াচম্যানকে দিয়ে দিস না, এত চিন্তা কেন করছিস? আমি যেটা ভালো বুঝবো সেটাই করব। কিন্তু সোনিয়া, তুই কি শুরু করেছিস? আবার রাঘবের সঙ্গে ডিনারে কেন গিয়েছিলি তুই? কেন গেছি মানে? আমাদের প্যাচ আপ হয়ে গেছে না, তাই আজ আমরা ডিনারে গেছিলাম। এই তুই জানিস ওখানের ব্রাউনিটা না কি ভালো খেতে ছিল, তোকে কি বলবো। কি বলছিসটা কি তুই? তুই তো রাঘবকে ছেড়ে দিবি বলেছিলি, নতুন চাকরি খুঁজবি বলেছিলি, সেটার কি হলো? আপনার এখানে কেন কোথাও জব পাওয়ার কোয়ালিফিকেশন নেই? আমার কথাটার উত্তর দে। হ্যাঁ, না আমি গেছিলাম ইন্টারভিউ দিতে ওখানে, কিন্তু স্যালারি প্যাকেজটা ভালো ছিল না, তাই আমি ভাবলাম যে সুইচ করাটা এখন ঠিক হবে না। মানে এখানে প্যাকেজটাও ভালো আর কাজও বেশ কম, তাই সেই জন্য তুই রাঘবের সঙ্গে দেখা করতে চলে গেলি? হ্যাঁ, তাতে কি হয়েছে? মানুষ কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, ঠিক আছে। কিন্তু সোনিয়া, রাঘবের সঙ্গে না থাকার সিদ্ধান্তটাই ঠিক ছিল। এই ঠিক ছিল মানে কি? তুই জানিস রঘু আমার জন্য সবকিছু করতে পারে। আমি যখন ওর সঙ্গে থাকি আমি আমার মতো করে বাঁচি। আমার যখন যা ইচ্ছা হয় তাই কিনতে পারি। আসলে কি বলতো, আমার কাছে গাড়ি হলো এটিএম এর মতো। আসলে আমার মনে হয় না আমি ওকে কখনো ছাড়তে পারবো। কিন্তু সোনিয়া, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, যে তুই একজন স্ত্রী আর তার স্বামীর মাঝে দূরত্ব তৈরি করছিস, সেটাও ওনাকে অন্ধকারে রেখে। ও, শুরু হয়ে গেল তোর লেকচার। এর ফল তোকে আজ না হয় কাল ভোগ করতেই হবে। দারুণ হয়েছে। রাধিকা, হ্যাঁ দারুণ রেঁধেছিস কিন্তু। তাই নাকি? তবে একদম মায়ের হাতের রান্না, না হলে আমাদের বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি কিছুই বুঝতে পারি না। তাই নাকি? আরে রাগ করছো কেন? রাঘব, তুমি তো কিছুই খাচ্ছ না। তোমার কি রাধিকার হাতের রান্না ভালো লাগে না? হ্যাঁ, না না, সেরকম কিছু নয়, খুবই ভালো হয়েছে, খুব ভালো। সত্যি বলছো? হ্যাঁ, মানেটা কি? আরে আমার তো খিদেই ছিল না, তারপরে দেখলাম তুমি এত ভালোবেসে এত ভালো ভালো ডিশ বানিয়েছো, আমার দ্বারা থাকাই গেল না। খুবই ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা, আর একটু দি তাহলে। না না, থাক। দেখলে, এইভাবে বউয়ের প্রশংসা করতে হয়, বুঝেছো? বুঝে গেছি, কিন্তু বেশি প্রশংসা করা উচিত নয়। হ্যাঁ, আজকে নাটকে দেখলে না, এদিকে বাড়িতে বউয়ের প্রশংসা করছে আর ওদিকে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। কি? স্বামী স্ত্রী আর সে। আরে নাটকটার নাম, আজকে দেখতে গেছিলাম, ওটার বিষয়বস্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তুমি হাসছো কেন বলো তো? ওটা কি হাসির মতো টপিক ছিল? নাটকটা তো কমেডি নাটক ছিল, কিন্তু ব্যাপারটা তো সিরিয়াস ছিল, বলো। আরে ওটা নাটক ছিল, বাস্তব নয়। কিন্তু রিয়ালিটিতে যে এরকম হবে না সেই গ্যারান্টি কে দেবে? কি রাঘব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হয়তো হয় এরকম। দেখো, আরে আমরা নাটক নিয়ে কথা বলছিলাম তো, ওই জন্যই ও বলছে। কিন্তু হ্যাঁ, বাস্তবে যদি এরকম হয় তাহলে প্রবলেম হয়ে যাবে, কারণ এটা তো অপরাধ, কি বলো?
হ্যাঁ মানে ভুলই এটা। হ্যাঁ, কিন্তু ভুলটা কার বলো তো? স্বামীর নাকি যে মেয়েটা ওকে ফাঁসিয়েছে তার? আমার তো মনে হয় দুজনেরই। কিন্তু ভুলটা বেশি কার বলো? আরে বাবা, ওদের জন্য তোমরা দুজনে কেন ঝগড়া করছো? হ্যাঁ, আরে বাবা, ঝগড়া করছি না। সব সময় যে মেয়েদের দোষ হবে সেটা তো নাও হতে পারে, তাই না? হ্যাঁ ঠিকই বলছো তুমি। যেরকম পুরুষেরা অন্য কারোর প্রেমে পড়তে পারে সেরকম মহিলারাও পারে। কিন্তু ব্যাপারটা হলো, যখন কোনো মহিলা ইচ্ছে করে কোনো বিবাহিত পুরুষকে ফাঁসায় তখন সেটা মেনে নেওয়া যায় না। আরে দেখি, আস্তে 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 উপরে দেখাও, জল খাও। কি হলো, হঠাৎ বিষম লাগলো কেন? তোমার আবার বাইরে যেও আছে নাকি? হ্যাঁ দাদা যা মুখে আসবে তাই বলবে? ও এরকম করতেই পারে না কখনো। ওর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর যদি এরকম হয়, ওই মহিলাকে এমন মার মারবো উঠে দাঁড়াতে পারবে না। আরে রাঘব, অফিস যাওয়ার জন্য রেডি? হ্যাঁ, এত সেজেগুজে মানুষ জগিং এ যায় নাকি? দারুণ বললে কিন্তু। দাদা ইনে, হ্যাঁ এই নাও। আরে ওকে দিলি না? না, ও সকাল সকাল এসব খায় না। কেন? সব হেলদি খাবার খায় ও। ও হ্যাঁ, তুমি তো আবার মেনটেন করছো। তোমার লাইফস্টাইলটা কিন্তু দারুণ। হ্যাঁ, মানে সকাল সকাল এই ওটস, তারপর হেলদি ফুড, তার উপর আবার এই গ্রিন টি। তোমার সবকিছু একদম টাইম টু টাইম থাকে। হ্যাঁ, ওর তো সবকিছু সময় মতন চাই, একটুও এদিক ওদিক হলে চলবে না। তোমার ওই মনুর কথা মনে আছে? আমাদের পাশের বাড়িতে থাকতো। আরে ওই যে কলেজে তোমার সাথে ঝগড়া করেছিল, তারপর ওকে খুব পিটিয়েছিলাম। এবারেও লোকাল ইলেকশনে দাঁড়িয়েছে। ছেলেটার এত অহংকার না বাবা, মাটিতে পাই পড়তে চায় না, সারাদিন খালি ক্যাম্পেইন করে যাচ্ছে, আবার গুন্ডামিও করে। রাধিকা, টিফিনটা দাও। আরে ওকে টিফিনটা এনে দে। আনছি। দাদা, তোরও তো অফিস যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে ওর সাথেই চলে যা। ও তো ওই দিক দিয়েই যায়, তাই তো? না, ওটা উল্টো রাস্তা হয়ে যাবে। না, আমার অফিস তো ওই রাস্তাতেই পড়বে, কিন্তু আজ এই কাজটা শেষ না করে যেতে পারবো না। আমার জন্য তোমাকে ওয়েট করতে হবে না। হ্যাঁ, না না, কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউ ক্যারি অন। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, শুনছো, তোমার চাটা থাক। আজ তাড়াতাড়ি এসো। দেখছি। দাদা, যা তৈরি হয়ে নে, অফিস যেতে হবে তো। এরপর কিন্তু বৌদি চেঁচাবে। এই, আমি কি ভয় পাই নাকি ওকে? ও বেরিয়ে গেছে। চলুন আমরা রাধিকার বাড়ি যাই, ওর দাদাকে সবটাই খুলে বলি। হ্যাঁ চলুন। না না, ওপরে গিয়ে না, যা বলার এখান থেকেই বলা ভালো। কেন? দেখুন, এই বিষয়ে আমাদের কথা হয়ে গেছে। এই বিষয়টা যেন কোনোভাবে রাধিকা বৌদির কানে না পৌঁছায়, তাই ওনার দাদার সঙ্গে এখানে কথা বললেই ভালো হবে। আর ওর দাদা যদি নিজেই রাধিকাকে সব বলে দেয়? না, উনি এরকমটা করবেন না। আমরা ওনাকে রিকোয়েস্ট করবো যেন উনি রাধিকা বৌদিকে এই কথাগুলো না বলেন। যা বলার মিস্টার রাঘবকে উনি যেন ডাইরেক্টলি বলেন। মানে আপনি এটা বলছেন যে আমরা ওর দাদাকে কিছু বললেও উনি রাধিকাকে জানাবেন না? আমার বলা কথা উনি রাখবেন কি রাখবেন না সেটা আমি জানি না, কিন্তু উনি ওনার বোনের সংসার যদি না ভাঙতে চান তাহলে আমার কথা নিশ্চয়ই রাখবেন। দেখুন, পুরুষরা যে নারীদের মনের কথা বোঝে না তা কিন্তু নয়। কোনো কোনো পুরুষ না বলতেও নারীদের মনের কথা বুঝতে পারে। সে তার স্ত্রী হতে পারে, বোন হতে পারে বা বন্ধু, তারা ঠিক বোঝে।
ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়েই ওনার অপেক্ষা করি। চলো আমি বেরোচ্ছি। আরে টিফিনটা নিয়ে যা। টিফিন? এই না রে, টিফিন দিতে হবে না। মানে টিফিন না নিয়ে চলে যাবি? হ্যাঁ, নে এটা। রোজ তো ক্যান্টিনেই খেয়ে নিই আমি। কেন, বৌদি টিফিন বানিয়ে দেয় না? না মানে রোজ রোজ তো আর বানিয়ে দেওয়া সম্ভব হয় না। ও আর তাছাড়া ক্যান্টিনে বেশ টেস্টি খাবার পাওয়া যায়। সে বুঝলাম, কিন্তু বাড়ির খাবারের তো কোনো বিকল্প হয় না, তাই না? আজকে যখন বাড়ির খাবার পাচ্ছিস তখন নিয়ে যা না। নে ধর। দাদা, তোর পছন্দের ডাল বানিয়েছি এক্সট্রা মশলা দিয়ে। তুই পছন্দ করিস তো? রাধিকা, তোর এখনো মনে আছে? হ্যাঁ, মায়ের কাছে কত মার খেয়েছিস বলতো? রোজ এই ডাল খাওয়ার জন্য বায়না করতিস তুই।